ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা দেখব নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে এসএসসি পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন। এই সাজেশনটি বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র এবং বিগত 2 বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে 2 ধাপে তৈরি করা হয়েছে। প্রথম ধাপে গুরুত্বপূর্ণ 350টি এমসিকিউ নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রত্যেক টপিকের উপর কমপক্ষে একটি করে নিয়ে সর্বমোট 60টি নেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষায় যেভাবেই আসুক না কেন এই 60টি এমসিকিউর মধ্যে অবশ্যই কমন থাকবে। ম্যাথ স্কুল গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার আসি এমসিকিউ সাজেশনে। প্রশ্ন 1, বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে কি বলে? আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আর এই সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ সসীম হলে তাকে সসীম সেট এবং অসীম হলে তাকে অসীম সেট বলে। প্রশ্ন 2, কে সেট আবিষ্কার করেন? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেন। প্রশ্ন 3, পূর্ণসংখ্যার সেটকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি বাস্তব সংখ্যার সেটকে R দ্বারা, মূলদ সংখ্যার সেটকে Q দ্বারা, পূর্ণসংখ্যার সেটকে G দ্বারা এবং স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়, যেখানে N সাবসেট অফ G, G সাবসেট অফ Q এবং Q সাবসেট অফ R। প্রশ্ন 4, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, এক তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো কমা দ্বারা পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। আর সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। প্রশ্ন 5, সকল স্বাভাবিক সংখ্যার সেট কি রূপ? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বা শান্ত সেট বলে। আবার যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তা অসীম সেট বা অনন্ত সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট n = সেট অফ 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত। আবার যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। প্রশ্ন 6, নিচের কোন সেটটির উপাদান সংখ্যা সসীম? এখানে সেটগুলো সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমরা প্রথমে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করব। অপশন ক, a = সেট অফ x such that x জোড় মৌলিক সংখ্যা। আমরা জানি 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অতএব a = সেট অফ 2 যার উপাদান সংখ্যা সসীম। প্রশ্ন 7, a = সেট অফ x belongs to n such that 1 less than x less than 10 সেটের অন্তর্গত মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি? এখানে এ সেটের উপাদান হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। এখন এই 2 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক তা হলো 2, 3, 5 ও 7। অতএব 2 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার অন্তর্গত মৌলিক সংখ্যাগুলো সেট হবে সেট অফ 2, 3, 5, 7। প্রশ্ন 8, x such that x belongs to G এবং x² less than 10 এর তালিকা পদ্ধতির প্রকাশ কোনটি? আমরা জানি পূর্ণসংখ্যার সেট G = সেট অফ -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এভাবে অসীম পর্যন্ত। এখন আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোর বর্গ 10 অপেক্ষা ছোট। এখন আমরা যদি -3 কে বর্গ করি তাহলে পাই 9 যা 10 এর চেয়ে ছোট। অনুরূপভাবে -2, -1, 0, 1, 2, 3 এগুলোর বর্গ 10 অপেক্ষা ছোট হবে। অতএব নির্ণেয় সেট সেট অফ -1, -2, -3, 0, 1, 2, 3। প্রশ্ন 9, a = সেট অফ
x belongs to n such that x square greater than 4 এবং x cube less than 70 এর তালিকা পদ্ধতির প্রকাশ কোনটি? এখানে x স্বাভাবিক সংখ্যার অন্তর্গত আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n equal to set of 1 2 3 4 5। এখন আমরা দেখব n এর কোন মানগুলো এই শর্ত দুটি পূর্ণ করে। n equal to 1 হলে 1 এর বর্গ 4 অপেক্ষা বড় হয় না, অর্থাৎ এটি শর্ত 1 সিদ্ধ করে না। আবার n equal to 2 হলে n স্কয়ার এর মান 4 হয়, যা 4 এর চেয়ে বড় হয় না, অর্থাৎ 2 ও শর্ত 1 সিদ্ধ করে না। আবার n equal to 3 হলে 3 স্কয়ার equal to 9, যা 4 অপেক্ষা বড়, অর্থাৎ শর্ত 1 সিদ্ধ করে। আবার 3 কিউবের মান 27, যা 70 অপেক্ষা ছোট, অর্থাৎ 3 দুইটি শর্তই সিদ্ধ করে। অনুরূপভাবে 4 ও দুইটি শর্ত সিদ্ধ করে, কিন্তু 5 শর্ত 1 সিদ্ধ করলেও শর্ত 2 সিদ্ধ করে না। অতএব নির্ণেয় সেট সেট অফ 3 4। প্রশ্ন 10, x equal to x belongs to n such that 10 less than x less than 11 সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখলে নিচের কোনটি সঠিক হবে? আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n equal to set of 1 2 3 এভাবে অসীম পর্যন্ত। এখানে 10 অপেক্ষা বড় এবং 11 অপেক্ষা ছোট কোনো সংখ্যা নেই, অতএব এখানে x হবে ফাঁকা সেট। প্রশ্ন 11, 35 এর গুণনীয়কের সেট নিচের কোনটি? আমরা জানি কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন 35কে যদি আমরা 1 5 7 ও 35 দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না। প্রশ্ন 12, a equal to set of 1 3 5 6 b equal to set of 1 6 হলে a ও b সেট সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? আমরা জানি এ সেটের উপাদান নিয়ে গঠিত যে কোনো সেটকে এ এর উপসেট বলা হয়। এখানে বি সেটটি এ এর উপাদান 1 এবং 6 নিয়ে গঠিত। আবার যেহেতু বি সেটের উপাদান সংখ্যা এবং এ সেটের উপাদান সংখ্যা সমান নয়, অতএব বি এ সেটের প্রকৃত উপসেট, অর্থাৎ বি সাবসেট অফ এ। প্রশ্ন 13, a equal to set of 0 1 2 3 4 5 এবং b equal to set of -1 0 1 2 3 হলে a ইউনিয়ন b এর সঠিক মান কোনটি? আমরা জানি দুটি সেটের ইউনিয়ন হলো সেট দুইটির কমন এবং আনকমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এখানে অপশন ক এ সেট এ এবং বি এর কমন উপাদানগুলো এবং আনকমন উপাদানগুলো উভয়ই আছে, অতএব সঠিক উত্তর অপশন ক। প্রশ্ন 14, x এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হলে নিচের কোনটি সঠিক? এখানে x হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান, আর আমরা জানি দুটি সেটের কমন এবং আনকমন উপাদান নিয়েই এ ইউনিয়ন বি গঠিত। এক্ষেত্রে x সেট এ এর মধ্যেও থাকতে পারে অথবা বি এর মধ্যেও থাকতে পারে অথবা উভয়ের মধ্যে থাকতে পারে, অর্থাৎ x বিলংস টু এ অথবা x বিলংস টু বি। প্রশ্ন 15, রেখাংশিত অংশ কোন সেট নির্দেশ করে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। এখানে রেখাংশিত অংশ সেট এ এবং সেট বি এর কমন অংশ, অতএব রেখা অঙ্কিত অংশ হলো এ ইন্টারসেকশন বি। প্রশ্ন 16, a equal to set of 1 2 3 4 b equal to set of 2 4 6 8 হলে a ইন্টারসেকশন b equal to কত? আমরা জানি এ ইন্টারসেকশন বি হবে এ এবং বি সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এখানে 2 এবং 4 সেট এর মধ্যেও আছে, আবার সেট বি এর মধ্যেও আছে, অতএব এ ইন্টারসেকশন বি হবে সেট অফ 2 4। প্রশ্ন 17, পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু ফাঁকা সেট হলে পি ও কিউ পরস্পর কি রূপ?
এখানে পি ইন্টারসেকশন কিউ মানে পি এবং কিউ এর কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। যেহেতু সেটটি ফাঁকা, এর মানে পি এবং কিউ এর মধ্যে কোনো কমন উপাদান নেই, অর্থাৎ এরা নিঃছেদ। প্রশ্ন 18, এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এর কমন উপাদান নিয়ে গঠিত সেট, যার মানে এখানে এক্স সেট এর মধ্যেও থাকবে আবার বির মধ্যেও থাকবে। অতএব এক্স এলিমেন্ট অফ সেট এ এবং এক্স এলিমেন্ট অফ সেট বি। প্রশ্ন 19, সি ইকুয়াল টু সেট অফ এ বি এবং ডি ইকুয়াল টু সেট অফ এ বি হলে সি বাদ ডি কোনটি? সি বাদ ডি নির্ণয়ের ক্ষেত্রে সি সেটের উপাদান থেকে আমাদেরকে ডি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এখন সি সেটের উপাদান এ বি, যা থেকে এ বি বাদ দিলে কিছুই থাকে না, অর্থাৎ সি বাদ ডি ফাঁকা সেট। প্রশ্ন 20, চিত্রে চিহ্নিত অংশকে কি বলে? চিত্রে দেখা যাচ্ছে এ সেটের একটি অংশ রেখা অঙ্কিত। আবার এই অংশটি পাওয়া যাবে যদি আমরা এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেই। অতএব রেখা অঙ্কিত অংশটি হলো এ বাদ বি। প্রশ্ন 21, ইউ ইকুয়াল টু সেট অফ 1 2 3 4 এবং এ ইকুয়াল টু সেট অফ 2 3 হলে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত? আমরা জানি সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম। এখানে সার্বিক সেট 1 2 3 4 থেকে যদি আমরা সেট এ অর্থাৎ 2 3 বাদ দেই তাহলে পাই সেট অফ 1 4। প্রশ্ন 22, বি সেটের পূরক সেট কোনটি? আমরা জানি ইউ সার্বিক সেট হলে বি সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বি সেটের পূরক সেট বলে, অর্থাৎ বি সেটের পূরক সেট বি প্রাইম হবে ইউ বাদ বি। প্রশ্ন 23, এ ইকুয়াল টু সেট অফ এ বি সি ডি ই হলে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত? আমরা জানি কোনো সেটের পাওয়ার সেট হলো ওই সেটের সকল উপসেট নিয়ে গঠিত একটি সেট। এখন কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে এ সেটের উপাদান সংখ্যা 5, অতএব পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 বা 32। প্রশ্ন 24, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32। 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এখন দুটি সূচকীয় রাশির ভিত্তি সমান হলে এর পাওয়ার সমান হবে, অতএব n ইকুয়াল টু 5। প্রশ্ন 25, ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আবার ফাঁকা সেটে কোনো উপাদান সংখ্যা থাকে না, অর্থাৎ এক্ষেত্রে উপাদান সংখ্যা 0। অতএব ফাঁকা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0, আর কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। প্রশ্ন 26, m ইকুয়াল টু সেট অফ 1 2 3 এর প্রকৃত উপসেট কয়টি? এই সেটটির উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 বা 8টি। কিন্তু এই উপসেটগুলোর মধ্যে একটি উপসেট সেট m অর্থাৎ সেট অফ 1 2 3 হবে, যা m এর প্রকৃত উপসেট নয়। অতএব m এর প্রকৃত উপসেট হবে 8 - 1 বা 7টি। প্রশ্ন 27, a ক্রস b ইকুয়াল টু কত?
আমরা জানি দুইটি সেটের গুণকে কার্টেসীয় গুণজ বলা হয়, যাদের উপাদানগুলো হয় ক্রমজোড়। আর ক্রমজোড়ের প্রথম উপাদানটি আসে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় উপাদানটি আসে দ্বিতীয় সেট থেকে। এখানে অপশন ক সেট অফ ক্রমজোড় এক্স ওয়াই, যার এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ প্রথম সেট এবং ওয়াই এলিমেন্ট অফ বি অর্থাৎ দ্বিতীয় সেট। প্রশ্ন 28, এ ইকুয়াল টু সেট অফ 1 2, বি ইকুয়াল টু সেট অফ 3 4 হলে এ ক্রস বি ইকুয়াল টু কত? এখানে এ ক্রস বি হবে ক্রমজোড়ের সেট, যার প্রথম উপাদান আসবে এ থেকে এবং দ্বিতীয় উপাদান আসবে সেট বি থেকে। এখানে অপশন কতে আলাদা আলাদা সেট প্রকাশ করা হয়েছে, অপশন খতে শুধু ক্রমজোড় প্রকাশ করা হয়েছে কিন্তু ক্রমজোড়ের সেট আকারে লেখা হয়নি। অপশন গতে ক্রমজোড়ের সেট দেওয়া হয়েছে, যার প্রথম উপাদানগুলো সেট এ এর এবং দ্বিতীয় উপাদানগুলো সেট বি এর। অতএব সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন 29, সি ইকুয়াল টু সেট অফ 3 4, ডি ইকুয়াল টু ফাঁকা সেট হলে সি ক্রস ডি ইকুয়াল টু কত? এখানে সি ক্রস ডি হবে ক্রমজোড়ের সেট, যার প্রথম উপাদান আসবে সেট সি থেকে এবং দ্বিতীয় উপাদান আসবে সেট ডি থেকে। এখানে যেহেতু ডি সেটে কোনো উপাদান নেই, অতএব কোনো ক্রমজোড় গঠন করা যাবে না। অতএব সঠিক উত্তর ফাঁকা সেট। প্রশ্ন 30, ক্রমজোড় 2x প্লাস ওয়াই, 3 ইকুয়াল টু ক্রমজোড় 6, x মাইনাস ওয়াই হলে ক্রমজোড় x, y ইকুয়াল টু কত? আমরা জানি দুইটি ক্রমজোড় সমান হলে এর প্রথম উপাদানগুলো সমান হবে, আবার দ্বিতীয় উপাদানগুলো সমান হবে। অর্থাৎ 2x প্লাস ওয়াই হবে 6 এর সমান এবং x মাইনাস ওয়াই হবে 3 এর সমান। এখন আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ প্রথমে x এর পরিবর্তে 0 এবং y এর পরিবর্তে -3 বসাবো। তাহলে আমরা পাই 2 × 0 -3, যার মান 6 হয় না। অতএব অপশন ক হবে না। অপশন খ এর জন্য x এর মান -3 এবং y এর মান 0 বসালে 2x প্লাস ওয়াই এর মান হয় -6, কিন্তু এখানে দেয়া আছে 6। আবার অপশন গ এর জন্য x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 0 বসালে আমরা পাই 2 × 3 প্লাস 0, যার মান 6। আবার x মাইনাস ওয়াই বা 3 মাইনাস 0 ইকুয়াল টু 3, অর্থাৎ অপশন গ সঠিক। প্রশ্ন 31, a ইকুয়াল টু সেট অফ 2 3 5 এবং r ইকুয়াল টু সেট অফ x y সাচ দ্যাট x এলিমেন্ট অফ a, y এলিমেন্ট অফ a এবং y ইকুয়াল টু x মাইনাস 1 হলে r এর তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি হবে? এখানে x এলিমেন্ট অফ a অর্থাৎ x এর মান 2 3 5 এর জন্য আমরা y এর মান নির্ণয় করব। তখন y এর মান হবে 1 2 4, কিন্তু প্রশ্নে বলা আছে y ও a এর এলিমেন্ট হবে, কিন্তু 1 এবং 4 a এর মধ্যে নেই। অতএব আমরা ক্রমজোড় 2 1 এবং 5 4 বাদ দিব। অতএব r ইকুয়াল টু সেট অফ ক্রমজোড় 3, 2। প্রশ্ন 32, e ইকুয়াল টু সেট অফ a b c d e এবং a ইকুয়াল টু সেট অফ a c e হলে শর্ত 1, a প্রাইম এর প্রাইম ইকুয়াল টু a। ইউ সেট থেকে যদি আমরা এ সেট বাদ দেই তাহলে এ প্রাইম পাবো, অর্থাৎ এ প্রাইম ইকুয়াল টু সেট অফ বিডি। আবার ইউ সেট থেকে যদি সেট অফ বিডি বাদ দেই তাহলে পাবো এ প্রাইমের এ প্রাইম এবং আমরা পাই সেট অফ এ সিই, যা সেট এ এর সমান। অর্থাৎ কোনো সেটের প্রাইমের উপরে প্রাইম নেওয়া হলে ওই সেটই পাওয়া যায়। শর্ত 2, এন অফ এ প্রাইম ইকুয়াল টু 2। আমরা এ প্রাইম নির্ণয় করেছি সেট অফ বিডি, অর্থাৎ এ প্রাইমের সদস্য সংখ্যা 2টি। অতএব এন অফ এ প্রাইম এর মান 2। এখানে এ প্রাইমের পূর্বে এন দিয়ে এ প্রাইম সেটের উপাদান সংখ্যা বোঝানো হয়েছে। শর্ত 3, এ প্রাইম ইকুয়াল টু এ বাদ ইউ, যা সঠিক নয়, কারণ আমরা জানি সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদান বাদ দিলে এ প্রাইম পাওয়া যায়। অতএব এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ এ। প্রশ্ন 33, যে কোনো সেট এ এর জন্য এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাঁকা সেট।
আমরা জানি এ কমপ্লিমেন্ট মানে ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে প্রাপ্ত সেট। অতএব এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না। অতএব এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে ফাঁকা সেট। আবার এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর কমন এবং আনকমন উপাদান নিয়ে গঠিত সেট। এখানে বি সেটে যেহেতু কোনো উপাদান নেই, অর্থাৎ এ ইউনিয়ন বি হবে সেট এ এর সমান। আবার এ ইন্টারসেকশন বি হবে এ এবং বি এর কমন উপাদান নিয়ে গঠিত সেট। এখানে বি সেটে কোনো উপাদান নেই, অতএব এ ইন্টারসেকশন বি সেটেরও কোনো উপাদান থাকবে না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, যার মানে শর্ত 3 সঠিক নয়। নিচের তথ্যের আলোকে 34 থেকে 36 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 34, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত? এখানে এ ইন্টারসেকশন বি হবে এ ও বি এর কমন উপাদান নিয়ে গঠিত সেট, আর এখানে কমন উপাদান 2, অতএব এ ইন্টারসেকশন বি সেট অফ 2। প্রশ্ন 35, বি বাদ এ ইকুয়াল টু কত? এখানে সেট বি এর উপাদান 2 ও 3, যা থেকে ই এর উপাদান 2 বাদ দিব, তাহলে থাকে শুধু 3, অর্থাৎ বি বাদ এ ইকুয়াল টু সেট অফ 3। প্রশ্ন 36, সার্বিক সেট ই ইকুয়াল টু কত? এখানে সার্বিক সেট হবে আয়তাকার ক্ষেত্রের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট, অর্থাৎ সেট অফ 1 2 3 4। প্রশ্ন 37, নিচের কোন অন্যয়টি ফাংশন? আমরা জানি সকল ফাংশন অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। ফাংশন হতে হলে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো পৃথক হতে হয়। এখানে অপশন গ এর ক্রমজোড় দুইটির প্রথম উপাদান পৃথক, অতএব সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন 38, নিচের কোন চিত্র ফাংশন প্রকাশ করে না? আমরা জানি যদি দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যেন x এর যে কোনো মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। অর্থাৎ ফাংশন হতে হলে x এর যে কোনো মানের জন্য y এর কেবলমাত্র একটি মান থাকতে হবে। এখানে অপশন ক এর এ বি সি ডি এর প্রত্যেকটির একটি আলাদা আলাদা মান আছে, অতএব অপশন ক ফাংশন। আবার অপশন খ এ এর জন্য 1, বি এর জন্য 2, আবার সি এর জন্য 2 আছে, যার মানে প্রত্যেকটিরই আলাদা আলাদা মান আছে, অতএব অপশন খ ফাংশন। আবার অপশন গ এ এর জন্য 1 আছে, কিন্তু বির জন্য 2টি মান আছে, কিন্তু ফাংশন হওয়ার জন্য কেবলমাত্র একটি মান থাকতে হবে, কিন্তু এখানে বি এর জন্য 2টি মান আছে, অর্থাৎ অপশন গ ফাংশন নয়। প্রশ্ন 39, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 ইকুয়াল টু কত? যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখন এক্স এর পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে পাই এফ অফ 2 ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4, যার মান 0। প্রশ্ন 40, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1 এর মান কত? এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x মাইনাস 3, এখন আমরা এক্স এর পরিবর্তে যদি মাইনাস 1 বসাই তাহলে পাই এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 3। আমরা জানি মাইনাস 1 এর উপরে যদি জোড় পাওয়ার থাকে তাহলে এর মান হয় প্লাস 1, আবার মাইনাস 1 এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে এর মান হয় মাইনাস 1, অতএব এফ অফ মাইনাস 1 এর মান পাই মাইনাস 9। প্রশ্ন 41, এফ অফ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 হলে এর কোন মানের জন্য এফ অফ এ ইকুয়াল টু 0 হবে? এখানে যেহেতু এফ অফ এ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0 হবে।
এই সমীকরণটির বাম পক্ষকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ এখানে -3a কে লিখব -2a -a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নেব এবং শেষ দুটি পদ থেকে -1 কমন নেব। এরপরে a-2 কমন নিলে আমরা পাই a-2 × a-1 = 0। এখন দুটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটি মান 0, অর্থাৎ a-2 = 0 হবে অথবা a-1 = 0 হবে, যা থেকে আমরা এর মান পাই 1 অথবা 2। অর্থাৎ এর মান 1 অথবা 2 হলে f অফ a এর মান 0 হবে। প্রশ্ন 42, f of x = kx² + 4x + 8 হলে k এর কোন মানের জন্য f of -2 = 0 হবে? এখানে f of x = kx² + 4x + 8। এখন আমরা f of -2 মান নির্ণয় করব। তাহলে আমরা পাই k × -2a² + 4 × -2 + 8, যা থেকে পাই 4k। যেহেতু f of -2 = 0 হবে, অতএব 4k = 0 হবে, যা থেকে আমরা k এর মান পাই 0। প্রশ্ন 43, f of a = 5a + 1 / 5a - 1 হলে f of a + 1 / f of a - 1 এর মান কত? এখানে প্রদত্ত সমীকরণটিকে আমরা যোজন বিয়োজন করব। আর যোজন বিয়োজন সম্পর্কে আমরা জানি দুটি ভগ্নাংশ সমান হলে এদের লব ও হরের যোগফল এবং লব ও হরের বিয়োগফল দ্বারা গঠিত ভগ্নাংশ দুইটিও সমান হবে। অর্থাৎ a/b = c/d হলে a + b / a - b = c + d = c - d হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব f of a + 1 / f of a - 1 = 5a + 1 + 5a - 1 / 5a + 1 - 5a + 1, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 5a। প্রশ্ন 44, r = সেট অফ ক্রোমোজোর 3,1 4,2 3,0 5,1 হলে অন্বয়ের ডোমেন কি? আমরা জানি কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। এখানে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান হলো 3 4 3 5। একে যদি আমরা সেট আকারে লিখি তাহলে লিখব সেট অফ 3 4 5। এখানে 3 দুইবার আছে, কিন্তু সেট আকারে প্রকাশ করার ক্ষেত্রে একবারই লিখতে হবে। প্রশ্ন 45, r = সেট অফ ক্রোমোজোর 0,1 1,2 2,3 3,3 অন্যটির রেঞ্জ কত? এখানে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান হবে অন্যটির রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ হবে 1 2 3 3 এর সেট, অর্থাৎ সেট অফ 1 2 3। প্রশ্ন 46, a = সেট অফ 1 2 b = সেট অফ 3 4 হলে r = a × b অন্যটির ডোমেন কত? আমরা জানি কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। এখানে অন্বয় r এর প্রথম উপাদানগুলো আসবে সেট a থেকে, অতএব অন্বয় r এর ডোমেন হবে সেট a। প্রশ্ন 47, a = সেট অফ 2 4 b = সেট অফ 2 3 হলে a ও b এর উপাদানগুলোর মধ্যে x > y বিবেচনা করে গঠিত অন্বয় কোনটি? এক্ষেত্রে আমরা a × b নির্ণয় করব, অর্থাৎ সেট a থেকে প্রথম উপাদান এবং সেট b থেকে দ্বিতীয় উপাদান নিয়ে ক্রোমোজোর গঠন করব, যা থেকে পাই সেট অফ ক্রোমোজোর 3,2 3,4 4,2 4,4। যেহেতু বলা আছে x > y, অতএব আমরা দেখব এই ক্রোমোজোরগুলোর মধ্যে কোনটির প্রথম উপাদান দ্বিতীয়টি থেকে বড়। এখানে 3,2 এবং 4,2 এই দুইটি ক্রোমোজোরের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড়, অতএব x > y সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্বয় সেট অফ ক্রোমোজোর 3,2 4,2।
প্রশ্ন 48, নিচের কোন বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত? আমরা জানি এক্স ও ওয়াই এর দুইটির মান প্লাস হলে তা প্রথম চতুর্ভাগে থাকে, আবার প্রথমটি মাইনাস এবং দ্বিতীয়টি প্লাস হলে তা দ্বিতীয় চতুর্ভাগে, আবার দুইটি মাইনাস হলে তা তৃতীয় চতুর্ভাগে, আবার প্রথমটি প্লাস এবং দ্বিতীয়টি মাইনাস হলে তা চতুর্থ চতুর্ভাগে থাকে। এখানে অপশন ক্ষয়ে দেয়া আছে 3, -2 যা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। প্রশ্ন 49, নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় সেক্ষেত্রে ওয়াই এর মান 0 হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশন ক 2, 0 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। প্রশ্ন 50, কোন সমীকরণটি লেখচিত্র মূলবিন্দু দিয়ে যাবে? আমরা জানি কোনো সমীকরণে যদি ধ্রুবপদ না থাকে তাহলে তা মূলবিন্দুগামী হয়। এখানে অপশন ক এ ধ্রুবপদ 5, অপশন খ এ 7, কিন্তু অপশন গ এ কোনো ধ্রুবপদ নেই, অতএব অপশন গ মূলবিন্দু দিয়ে যাবে। প্রশ্ন 51, 3x + 2y = 1 সমীকরণে x = -3 বসালে সমীকরণের লেখের বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? এখন আমরা x = -3 বসাবো, তাহলে পাই 3 × -3 + 2y = 1, যা থেকে আমরা y এর মান পাই 5, অতএব বিন্দুটি -3, 5। যেহেতু এর x এর মান মাইনাস এবং y এর মান প্লাস, অতএব এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রশ্ন 52, y = 4 সমীকরণটির লেখচিত্র কোনটি হবে? এখানে সমীকরণটি y = 4, অর্থাৎ এই সমীকরণটির লেখচিত্র x অক্ষ থেকে সবসময় 4 একক দূরে থাকবে, অর্থাৎ x অক্ষের সমান্তরাল হবে। প্রশ্ন 53, y = 2x + 5 ফাংশনের লেখচিত্র কেমন হবে? কোনো সমীকরণে x এবং y এর পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সমীকরণের লেখচিত্র হয় সরলরেখা। এখানে x এবং y এর পাওয়ার 1, অতএব লেখচিত্রটি হবে সরলরেখা। প্রশ্ন 54, ফাংশনের ক্ষেত্রে স্বাধীন চলকের সেটকে ডোমেন বলে, যা সঠিক। বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আমরা y = x + 1 ফাংশনটি বিবেচনা করি। এখানে স্বাধীন চলক x, অর্থাৎ x এর যে কোনো মান বসিয়ে আমরা y এর মান পেতে পারি, আর x এর মান ডোমেন। সকল ফাংশনই অন নয়, যা সঠিক। আমরা জানি সকল ফাংশনই অন নয়, কিন্তু সকল অন নয় ফাংশন নয়। অধীন চলকের সেটকে রেঞ্জ বলে, যা সঠিক। এক্ষেত্রে আমরা y = x + 1 বিবেচনা করি। এখানে অধীন চলক y, অর্থাৎ x এর কোনো মান বসালে আমরা y এর মান পাই, আর আমরা জানি y এর সেট রেঞ্জ। প্রশ্ন 55, S = set of ক্রোমোজোর xy such that x element of A, y element of A এবং x = y³ এবং A = set of 0, 1, 2, 8 হলে এখানে দেয়া আছে s = y³, অর্থাৎ x বা প্রথম উপাদানটি হবে দ্বিতীয় উপাদানের ঘনের সমান। এখন আমরা দেখব অন্যায় s এর ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানকে ঘন করলে প্রথম উপাদান পাওয়া যায় কিনা। 0 ক্ষেত্রে 0কে যদি আমরা ঘন করি তাহলে 0 পাই, আবার 1কে যদি আমরা ঘন করি 1 পাই, আবার 2কে যদি আমরা ঘন করি তাহলে 8 পাই। আবার এক্ষেত্রে 0, 1, 2, 8 সবই s সেটের অন্তর্গত, অর্থাৎ এক্ষেত্রে s = সেট অফ ক্রোমোজোর 0, 0, 1, 1, 8, 2। আবার ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হবে ডোমেন, অতএব ডোমেন s = সেট অফ 0, 1, 8। আবার ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটি হবে রেঞ্জ, অতএব রেঞ্জ s = সেট অফ 0, 1, 2। প্রশ্ন 56, y = 2x + 1 ফাংশনের
শর্ত 1, লেখচিত্রের উপরে একটি বিন্দু 1, 3। এক্ষেত্রে আমরা x এর মান 1 বসিয়ে দেখব y এর মান 3 পাই কিনা। x এর মান 1 বসালে y হবে 2 × 1 + 1 = 3। অতএব লেখচিত্রের উপরে একটি বিন্দু 1, 3। আবার কোনো সমীকরণের x ও y এর পাওয়ার 1 হলে সমীকরণটি হবে সরলরেখার সমীকরণ। অতএব শর্ত 2 ও সঠিক, যার মানে শর্ত 1 ও 2 সঠিক। নিচে তথ্যের ভিত্তিতে 57 ও 58 নং প্রশ্নের উত্তর দাও। f of x = x³ + kx² + 4x - 8। প্রশ্ন 57, f of 0 এর মান কত? এখানে f of x = x³ + kx² + 4x - 8। এখন x এর পরিবর্তে 0 বসালে আমরা পাই 0³ + k × 0² + 4 × 0 - 8 বা -8। প্রশ্ন 58, k এর কোন মানের জন্য f of -1 = 0 হবে? এখানে আমরা f of -1 এর মান নির্ণয় করব। f of -1 হবে -1³ + k × -1² + 4 × -1 - 8, যা থেকে পাই k - 13। আবার যেহেতু f of -1 = 0 হবে, অতএব k - 13 = 0 হবে, যা থেকে k এর মান পাই 13। a = set of 0, 1, 2, 3 এবং r = set of ক্রমজোড় xy such that x element of a, y element of b এবং y = x + 1। উপরে তথ্যের আলোকে 59 ও 60 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 59, নিচের কোনটি ডোমেন R? এখানে যেহেতু x হচ্ছে a এর উপাদান, অতএব x এর মান 0, 1, 2, 3 এর জন্য y এর মান নির্ণয় করব এবং আমরা পাই y এর মান 1, 2, 3 ও 4। এখানে যেহেতু 4 a এর উপাদান নয়, অতএব এক্ষেত্রে অন্যটি হবে সেট অফ ক্রমজোড় 0,1, 1,2 ও 2,3। আবার ক্রমজোড়গুলো প্রথম উপাদান সময় সেট হবে অন্যের ডোমেন। অতএব ডোমেন R = set of 0, 1, 2। প্রশ্ন 60, উল্লেখিত সেটের রেঞ্জ কোনটি? এখানে আমরা অন্যটি নির্ণয় করেছি R = set of ক্রমজোড় 0,1, 1,2, 2,3। আমরা জানি ক্রমজোড়গুলো প্রথম উপাদান সময়ের সেট হচ্ছে অন্যের ডোমেন এবং দ্বিতীয় উপাদান সময়ের সেট হচ্ছে অন্যের রেঞ্জ। অতএব রেঞ্জ R = set of 1, 2, 3।